নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরে স্বামী বিবেকানন্দ নামে বিশ্বে পরিচিত হন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত যুক্তিবাদী, জিজ্ঞাসু ও আত্মিক সত্য অনুসন্ধানী। তার হৃদয়ে একটাই প্রশ্ন গভীরভাবে বাসা বেঁধেছিল, তুমি কি ঈশ্বর দেখেছো? বহু সাধু, পণ্ডিত এবং গুরুজনের কাছে গিয়েও তিনি এই প্রশ্নে সঠিক উত্তর পাননি। কিন্তু যখন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ পরমহংসের কাছে এই প্রশ্ন করেন, শ্রীরামকৃষ্ণ নির্দ্বিধায় বলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি, যেমন তোমায় দেখছি তার চেয়েও স্পষ্টভাবে। এই কথায় নরেন্দ্রনাথের মন কেঁপে ওঠে। প্রথমে তিনি রামকৃষ্ণকে বিভ্রান্ত ও অলীক কল্পনার মানুষ ভেবেছিলেন, কিন্তু ধীরে ধীরে শ্রীরামকৃষ্ণের নিঃস্বার্থ ভালোবাসা, সরলতা ও আধ্যাত্মিক গভীরতা তাকে গভীরভাবে প্রভাবিত করে। শ্রীরামকৃষ্ণ তার মধ্যে ঈশ্বরের সম্ভাবনা দেখতেন এবং বলতেন, এই ছেলেটি একদিন সিংহের মতো গর্জে উঠবে। শ্রীরামকৃষ্ণ তার কপালে হাত রেখে তাকে যে সমাধির অভিজ্ঞতা দিয়েছিলেন, তা ছিল তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার একটি ঘটনা। সেই দিন থেকে নরেন্দ্রনাথ বুঝতে পারেন তিনি একজন গুরু নন, তিনি একজন জীবন্ত ঈশ্বরের রূপ দেখছেন। এইভাবে শ্রীরামকৃষ্ণের ভক্তি, আধ্যাত্মিকতা ও যুক্তির সম্মিলিত শিক্ষা গ্রহণ করে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন আমাদের সকলের স্বামী বিবেকানন্দ, ভারতীয় আধ্যাত্মিক ভাবনার বিশ্বদূত।